এই যে ফাইনালি শাইন জিমে আসতে পেরেছে। আজকে ট্রাইসেপ ওয়ার্কআউট হচ্ছে আর এইদিকে আজকে পুরো জিম ফাঁকা, সানডে না, তো ওই জন্য সবাই জিম করে চলেও গেছে আর দুপুরবেলা সবাই এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ সানডে না, সবাই রেস্ট নিচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট আমি স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে এলাম, তো ভাবলাম এবার তোমাদের সাথে একটু ঘরের মানে প্রেজেন্ট কন্ডিশনটা শেয়ার করা যাক। তো চলো ব্যাক ক্যামেরা অন করছি অ্যান্ড আই হোপ কি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। ফার্স্টে আমি স্টার্ট করি কি কারণে টাইলস আমরা চেঞ্জ করছি। ফার্স্ট অফ অল এইটা যেটা দেখছো, এটা তো টাইলসটা ভেঙে গেছে। কেন ভেঙেছে তার প্রমাণটা হচ্ছে এই যে পার্টিকুলার টাইলসটা দেখছো, এইটা ফার্স্টে নোট ছিল, মানে হাঁটলে এটা ওপর নিচ হচ্ছিল, ঠিক আছে। তো সেই কারণে তোমরা দেখেছিলে জানুয়ারি মাসে আমরা রিপেয়ারিংয়ের কাজ করাই, যেই কারণে কিনা এইখানটা একটা হালকা স্লিট করে এইখানে লিটারেলি 30 থেকে 32 লিটার জলের সাথে হোয়াইট সিমেন্ট গুলে ঢালা হয়, যার ফলে কিনা জানি না তোমরা দেখে বুঝতে পারবে কিনা, বাট এই টাইলসটা কিন্তু পুরো ফুলে গেছে, এই জায়গাটা পুরো ফুলে গেছে। কিভাবে বুঝবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এই দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, বা এরম ভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো টাইলসটা যে ফুলে গেছে তার প্রমাণটা দেখো, দেখেছো ফুলে গেছে। তো এবার ফুলে যাওয়াতে যেটা হয়েছে আর রিপেয়ারিং করা সম্ভব না, কারণ এই দেখো এইখানেও পুরো ফুলে গেছে, যে পুরো টাইলসটা নড়ছে, ঠিক আছে। এবার ফার্স্টে প্রবলেম হয়েছিল এই পার্টিকুলার টাইলসটা, এবার এইটার যখন এই ফুলে যাওয়ার ব্যাপারটা হলো, এতে করে আস্তে আস্তে কি হলো, আমাদের যেহেতু স্পেসিং করা না, মানে স্পেসার যেটাকে বলে, দুটো টাইলসের মধ্যখানে যে একটা ওই গ্যাপ থাকে, ওইটা নেই, আমাদের পুরো একদম লাগানো টাইলসটা। তো সেই কারণে যেহেতু এয়ারটা পাস করতে পারছে না, আস্তে আস্তে কি হচ্ছে, সব আশেপাশের টাইলস খুলে যাচ্ছে। যেই কারণে আমরা ফাইনালি ডিসাইড করি যে এটা তো আর রিপেয়ারিং করা পসিবল না, বিকজ এই টাইলসটা ফুলে গেছে অ্যান্ড এটাকে খুলতে গেলে ভেঙে যাবে। সো সেই কারণে আমরা সেঙ্কার মারুধর মার্বেলসে গিয়ে ভেরি সিমিলার, ভেরি ক্লোজ টু দিস পার্টিকুলার ওয়ান একটা টাইলস পছন্দ করে এসেছি, যেটা কালকে ডেলিভারি করবে, মানডে আর কি। আর হয়তো তোমাদেরকে আমি বাই ওয়েডনেসডে দেখাতে পারবো, কারণ বক্সের ভেতর থাকবে। তো বাই ওয়েডনেসডে আই গেস কাজ শুরু হয়ে যাবে, মানে কালকে ভাঙাভাঙির কাজ হবে টাইলসের। তো এইবার তোমাদেরকে আমি জাস্ট রুমের কন্ডিশনটা দেখাচ্ছি। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে যে ড্রয়ারের একটা সেকশন ছিল ওইটাকে খুলে দেওয়া হয়েছে, শায়নের কম্পিউটার টেবিলকে সরিয়ে দেওয়া হয়েছে। কালকে লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে আমরা শায়নের সিপিইউ পরিষ্কার করছিলাম, তো যেহেতু একেবারে নামানো হয়েছে ওই জন্যই পরিষ্কার করছিলাম। পুরো খুলে দিয়েছে, দেখো আমি হাঁটছি না ঘরের মধ্যে, পুরো আওয়াজ হয় হাঁটলে। পুরো এই কোনাটাই ইভেন এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, দেখলে পা দিলাম তাতে কি হলো, এই দেখো পুরো এরকম ভাবে নড়ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার এই পজিশনটার। সিলিং থেকে ফ্যানও খুলে নেওয়া হয়েছে, আর এই হচ্ছে আমার ভ্যানিটিটা, দেখতেই পাচ্ছ সব খুলে দিয়েছে, এখানে লাইটসগুলো খুলে দিয়েছে। ওপরটা খুলতে গিয়ে সানমাইকারটা নষ্ট হয়ে গেছে, যেটা আমাদেরকে বলেই ছিল যে সানমাইকারে মানে ক্ষতি হবে। এখানে ফল সিলিংটাও হালকা একটুখানি মানে কি বলবো নষ্ট হয়েছে, এগুলো সব রিপেয়ার করে দেবে। আর আগে যেরকম কি ছিল, এটা পুরো ফিক্স করা ছিল ওয়ালের সাথে ভ্যানিটিটা আমার, এটা কিন্তু এখন মানে ছাড়িয়ে দিয়েছে, বিকজ এটাকে সরিয়ে তো নিচে টাইলসটা পাততে হবে না। সো এটা কিন্তু এখন টানলে, মানে আমি এক হাতে টানলে সরবে না, বাট দুজন মিলে টানলে এটা সরে আসবে। এখন এটা যথেষ্ট ভারী, যথেষ্ট। আর এটা যেহেতু অনেকটা লম্বা না, দরজা দিয়ে এটা কোনোভাবে বেরোবে না। সো এইটাকে কি করতে হবে, এটাকে
এই সাইডটায় সরিয়ে তবে এই সাইডটা করতে পারবে। আবার এই সাইডটা হয়ে গেলে এটাকে মানে ভ্যানিটিটা এখানে যেটা রাখা ছিল সেটাকে আবার এই সাইডে করে তখন এই সাইডের কাজটা হবে। এরকম করে পুরো কাজটা এখন হবে। এদিকে ফ্যান খুলে নিয়েছি, এসি খোলার দরকার নেই, এসিটা কালকে ভালো করে প্যাকিং করে দেবো। আর সেম ওয়াইজ টিভিটাকেও ভালো করে প্যাক করে দিতে হবে অ্যান্ড দ্যাটস ইট। এই কার্টেন্সগুলো কালকে খুলে দিতে হবে, সব ড্রাই ক্লিনিংয়ে যাবে এগুলো এখন। সো তোমরা বুঝতেই পারলে ঘরে এখন কি অবস্থা হতে চলেছে আগামী 7 দিন থেকে 10 দিন। সো যাই হোক, আই এম প্রিপেয়ার্ড, বাট এটা করা খুব দরকার বিকজ যেটা মার্বেলের লোক মানে আগে যে ভুলটা যার কারণে আর কি আজকে আমি এতটা সাফার করছি, মানে যে ইন্টেরিয়ার করানোর আগে আর কি যারা আমাদের ফার্স্ট আমরা টাইলস চেঞ্জ করেছিলাম, যারা কাজ করেছিল, এই টাইলসগুলো আমাদের নিজস্ব পাতা আর কি, প্রমোটারে দেওয়া না। তো যারা পেতেছিল তারাই ভুল করেছিল, ফাঁপা ছিল অনেক জায়গায়, সেই ফাঁপাটাকে রিপেয়ার মানে ফাঁপা থাকতে 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 টাইলসটা আস্তে আস্তে নড়বড় হয়ে যায়, তারপর সেটাকে রিপেয়ার করাতে গিয়ে এই কাজ একবার রিপেয়ার করে গেছিলো, কাজ হয়নি, ওরা আবার এসে একদিন রিপেয়ার করেছিল। সো দুবার রিপেয়ার করার পরে টাইলস ফুলে যায়। সো ওরা অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজ জানে না বলেই আমার মনে হয়, আমাদেরই ভুল, আমাদেরই কপাল খারাপ। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। এবার যাকে পেয়েছি সে খুব ভালো, শুনেছি দেখেছি তার কাজ। তো আই হোপ কি ফিঙ্গার্স ক্রসড কি এবার আর কোনো অসুবিধা না হয়। আরও করানোর আরেকটা রিজন যেটা কিনা বললো, যেহেতু কোনো গ্যাপ নেই না, ছাড়তে 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 এবার বাইরের ডাইনিং রুম মানে যেটা আমাদের সিটিং রুম আর কি, সেই রুমেও চলে যাবে, কারণ খুলতে 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 এটা কন্টিনিউ ছাড়তে থাকবে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো এইবার আমি লাঞ্চে বসি। সায়নেরও স্নান হয়ে গেছে, লাঞ্চ করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। পোস্ট লাঞ্চ দুপুরবেলা শেষে আমি ভিডিও দেখছিলাম, সায়ন ঘুমাচ্ছিল, এখনও ঘুমাচ্ছে। তা আমি উঠে সন্ধে দিলাম। আর তোমাদেরকে কি বলবো ঘরের অবস্থা, এখানে তো সায়নের কম্পিউটার ফার্মটা সব রাখা রয়েছে, আর এই ঘরটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। খাটের ওপর চাদর পেতে এইভাবে সব রাখা রয়েছে, এখানে সায়নের কম্পিউটার টেবিল, কম্পিউটার চেয়ার সব রয়েছে, ফ্যানটাও এখানে খুলে রাখা রয়েছে, PS5, সায়নের মনিটর, এখানে কন্ট্রোলার, আমার মেকআপের ওপরে যেগুলো ছিল সেগুলো, ঠাকুরগুলো ওখানে রাখা রয়েছে। ফোকাস নিচ্ছে না কেন জানি না, কি ফোকাস কেন নিচ্ছে না। বিকেলবেলা রেডি হয়ে বাড়ি চলে এসেছি, চলো ভেতরে যাই। আজকে তো সানডে, জুয়া পাপাই আসবে, চলো ভেতরে যাই। থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমি আর সাইন গেছিলাম আজকে অনেক দিন পর কলেজের সামনে চা খেতে। সেই চা খেতে গিয়ে আর বলো না কি হয়েছে, দেখো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, পুরো পায়ের মধ্যে গরম লাল চা আমার পড়ে গেছে। সিঁড়ি ছাড়া ছিল, এটাই একটা ভাগ্য ভালো, বাট পড়েছে পুরো, মনে হলো পুড়ে গেল জায়গাটা। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ফল নিতে এসেছি, কারণ আমার ডেইলির ফল প্রায় শেষের দিকে। এখানে আম ফাম দেখছে, আমি বললাম হিমসাগর নেই, হিমসাগরটাই আমি ভালোবাসি, তো ওই জন্যই দেখছিল আর কি। আর এখানে বেগুন ফুলিয়া আর হচ্ছে তোমার গোলাপ খাস আছে, অ্যালফান্সো আছে, বাট অ্যালফান্সোটা এত ছোট, আর অ্যালফান্সো একটু দামি, অ্যালফান্সোটা একটু দামি, বাট ওই মানে ওইটুকুনি সাইজের আমকে পোষাবে না। 100 টাকা দাও বলে সেটা আমি বলতে পারবো না, বাট দামি হয়, ইটস এক্সপেন্সিভ অ্যালফান্সো, বাট কত আমি এটা জানি না। যাই হোক, কি দেখা গেছে, তো আমি ওই জন্য বললাম তার থেকে হিমসাগরেরই ওয়েট করে, এসব নেওয়ার দরকার নেই। আর এদিকে হচ্ছে তোমার এখন মোসাম্বি লেবু নেবো, এত করে বললাম তাও শুনলো না। সেই কি বেগুন ফুলিয়ে ওই আমটা নিল, একটা তরমুজ নেওয়া হলো, তারপর মোসাম্বি নেওয়া হলো।